বন্টনের দায়িত্ব রসুলকে দিয়ে দিয়েছেন। এখন ধরেন রসুলের সামনে 100 মানুষ আছে, তো এই সম্পদগুলোর মধ্যে 10টা স্বর্ণের চেন আছে। এখন এভারেজ যদি আল রসুল্লাহ বলতো যে তোমাদের কার কি পছন্দ, তখন দেখা গেছে সবচেয়ে দামি যেটা এবং লোভনীয় যেটা বেশিরভাগ লোকই সেটা চাইতো। তো রসুল যদি তাদের আশা পূরণ করতে চাইতো, তাহলে কি এখানে একটা এই মন কষাকষি সৃষ্টি হইতো। কেউ বলতে আমি চাইছি আমারে দেয় নাই, অমুকেরে দিছে। তো ধরেন ভালো জিনিস আছে 10টা আর বাকিগুলো অ্যাভারেজ, তো মানুষ হইলো 100। তার 100 জন মানুষের তো 10টা দিয়ে পূরণ করানো যায় না। যার কারণে আল্লাহ এখানে দায়িত্ব দিয়েছে যে এই সম্পদের পুরা মালিক বা দায়িত্ব রসুল। এখন তোমাদের যেটা করণীয় সেটার জন্য আল্লাহ আদেশ দিয়ে দিছে, রসুল তোমাদের যারে যা দেয়, মানে যাকে যা দেয় তা কোনো দ্বিধা ছাড়াই, কোনো কনফিউশন ছাড়া তা গ্রহণ করে চলে যাও। অর্থাৎ আর রসুল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, অর্থাৎ কাউকে কি দিব এটা নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। যারে যা দেয় তা নিয়েই চলে যাবা। আর যা থেকে নিষেধ করে, ধরেন কেউ একজন বাড়তি আপত্তি করলো বা একটা জিনিস হাতে নিয়ে নিল, তুমি রসুল রসুল্লাহ আমি এটা নিতে চাই, এটা আমার দরকার। হ্যাঁ, এখন রসুল যদি বলে না তুমি এটা নিও না, কারণ রসুল ওখানের মানুষদের অবস্থা জানে, কার কি কন্ডিশন, সুতরাং কে কি পাইবে সেটা রসুলই ভালো জানে। এই কারণে কেউ যদি কোনো কিছু হাত বাড়ায় নিতেও চা, সেক্ষেত্রে রসুল নিষেধ করলে না নিও না, বিরত হও, কাই কি পাবে সেটা রসুল জানে। এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। এইখানে যদি তোমরা বাড়াবাড়ি করো তাহলে তোমরা শাস্তি পাইবে, এই কারণে আল্লাহ শাস্তির কথা এখানে উল্লেখ করছে। এরপরের আয়াতটা আমরা দেখি, 8 নম্বর আয়াত। হ্যাঁ, এই সম্পদ নিঃস্ব মুজাহিরগণের জন্য ও তাদের নিজেদের ঘর বাড়ি ও ধন সম্পত্তি থেকে বের করে দেওয়া হয়েছিল, অথচ এরা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির অন্বেষণ করে এবং আল্লাহ ও তার রসুলকে সাহায্য করেন। এরাই তো সত্যবাদী। কারা সত্যবাদী? এবং পরে কাদেরকে করা হয়েছে, এই সম্পদ নিঃস্ব মুজাহিরগণের জন্য, যারা নিঃস্ব এবং মুজাহিরগণ এবং যাদেরকে হিজরত করতে হয়েছে, ধন সম্পত্তি থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের জন্য, যারা আল্লাহর অনুগ্রহ করে, এবং এই লোকগুলাই সত্যবাদী। তারপরে 9 নম্বর আয়াতে বলছে, আর মুজাহিরদের আগমনের পূর্বে যারা মদিনাকে নিবাস হিসেবে গ্রহণ করেছিল এবং ঈমান এনেছিল, তাদের জন্য এই সম্পদে অংশ রয়েছে। আর যারা তাদের কাছে হিজরত করে এসেছে তাদেরকে ভালোবাসে আর মুজাহিরদেরকে যা প্রদান করা হয়েছে তার জন্য এরা তাদের অন্তরে কোনো ঈর্ষা অনুভব করে না।